পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। 1. অধিক পরিমাণে খাবার খেলে। 2. অধিক পরিমাণে রাত জাগলে। আর 3. অধিক কথা বললে। একজন একদিন গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাঁটা কেন থাকে? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকারই হলো পতনের মূল। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। জীবনের টাকাই সবকিছু এটা বলার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু এটাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যুগটাই এমন, তুমি যত নরম হবে মানুষ তত গরম দেখাবে। স্ত্রী পরকীয়া করলে বোঝার উপায়। নাম্বার 1, সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। নাম্বার 2, সঙ্গী যদি আপনার ও পরিবারের পেছনে কম সময় ব্যয় করেন। নাম্বার 3, সঙ্গীর মুখে নতুন কোনো নাম। নাম্বার 4, কারণে অকারণে রেগে যাওয়া। নাম্বার 5, আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। নাম্বার 6, আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। আর নাম্বার 7, সঙ্গী যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। দাম্পত্য জীবনে সুখী হতে চাও, তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই জানে। যে অল্পতেই সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হয়েও যে অসুখী সে দুর্ভাগাই বটে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদের ঘৃণা করে। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়, সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। উচ্চাকাঙ্ক্ষা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তি শুরু হয়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। রাগ অবস্থায় যদি কথা বলো, তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যা কথাগুলো সত্যি লাগে। এটাই আমাদের জীবনে সবথেকে বড় ভুল। যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য কখনো চোখের জল ফেলো না, শুধু তাকে হালকা একটু হাসি দিয়ে ধন্যবাদ জানাও, কারণ সে তোমাকে তার থেকে ভালো কাউকে খোঁজার অপশন দিয়েছে। অতিরিক্ত রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। বইয়ের কথায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। কাঁচ আর সম্পর্ক দুটোই একই রকম হয়, দুটোর মধ্যে শুধু একটাই পার্থক্য হয়, কাঁচ ভুল করে ভেঙে যায় আর সম্পর্ক ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যায়। আমাদের জীবনটা খুবই ছোট, তার জন্য যা করতে ইচ্ছা করে তা করে ফেলো, কারণ আমরা নিজেও জানি না যে আমাদের হাতে কতটা সময় আর বাকি আছে। কিছু কিছু সম্পর্ক নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। একবার কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান
তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমার প্রদর্শনী চলছিল। শোয়ের পরে তারা দুজন শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, সবাই আমাকে সহজেই বোঝে, এই জন্যই আমার এত জনপ্রিয়তা, কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না। আইনস্টাইন সহাস্যে প্রত্যুত্তরে জানালেন, কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট হওয়া ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। যে কথা তুমি তোমার শত্রু থেকেও গোপন রাখতে চাও, তা তোমার বন্ধুর থেকেও সে কথা গোপন রাখো, কারণ বন্ধু একদিন শত্রু হতে পারে। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যেসব মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজেই কেউ পরাজিত করতে পারে না। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন জীবন শেষ হয়ে যাবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাই বদলে দেয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো এটাই যে কিছু মানুষ ভালোবাসার নামে নোংরামি করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। ইগো একটি ছোট 3 অক্ষরের শব্দ, যা রিলেশন নামক একটি বড় সম্পর্ককেও নষ্ট করে দিতে পারে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে বদলে দেয়। প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো, কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে অনেক জোরে শক দেবে, আর যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবন আলোয় ভরিয়ে দেবে। কাঁচ যেমন ভেঙে গেলে জোড়া দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার বলার মতো কিছুই থাকে না, আর যখন তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে বলতে পারে না। কাছের মানুষগুলো কষ্ট দিলে কষ্টের চেয়ে বেশি অবাক লাগে, বারবার শুধু এটাই মনে হয় সেইটা কিভাবে করতে পারলো। কিছু মানুষ সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায়। জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো, ভুলগুলো সব শুধরে নিতে পারতাম। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তো সেই যে রাতে কাঁদে আর দিনে এমন আচরণ করে যেন কিছুই হয়নি জীবনে। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখে জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা থেকেও অনেক বেশি কঠিন যখন চোখের জল ফেলেও মানুষের সামনে হাসি মুখে কথা বলতে হয়। যখন তুমি জীবনে কিছু করার স্বপ্ন দেখবে তখন তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু যখন তুমি সফল হবে সেদিন তোমার পাশে সবাই থাকবে, আর এটাই বাস্তবতা। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না,
এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টোলে, চোখের গাজলে। বিয়ের প্রথম প্রথম স্ত্রীর মাঝে 4টি লক্ষণ দেখলে বুঝবেন সে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করেছে। নাম্বার 1, বিয়ের প্রথম প্রথম বিয়ের আগের জীবনের গল্প সব মেয়েই করে, কিন্তু সেই গল্পের মধ্যে যদি কোনো একটা ছেলের নাম থাকে, যে নামটা তার বিয়ের আগের জীবনে অনেক কাজের সাথে, অনেক সময়ের সাথে জড়িয়ে থাকে, সেই নামটা যদি তার মুখে বারবার শুনতে পাওয়া যায় এবং বিয়ের পরেও তার সাথে যোগাযোগ যদি করে যেতে চায়, এখানে একটু সন্দেহ থেকেই যায়। নাম্বার 2, তার আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো ছেলে যার প্রশংসায় পঞ্চমুখ। নাম্বার 3, একান্ত মুহূর্তে লক্ষ্য করবেন যদি আপনার কাছে মনে হয় তার ভিতর লজ্জা জিনিসটা কম। আর নাম্বার 4, বিয়ের প্রথম প্রথম বাবার বাড়ি যাওয়ার প্রবণতা একটু বেশিই থাকবে। এটা স্বাভাবিক, কিন্তু এটা যদি আপনার কাছে অস্বাভাবিক বলে মনে হয়, সেই সাথে যদি আপনাকে ছাড়াই যেতে চায় এবং বাবার বাড়ি যাওয়া নিয়ে বিভিন্ন অজুহাত দেখায়, তাহলে বুঝে নেবেন সমস্যা আছে। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন, যাতে সে বুঝতে পারে কারোর সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনই মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে তা উপর থেকে দেখলে কখনো চেনা যায় না, সেটা শুধু সময়ই বলে দেয়। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সেই আসলে তোমাকে বুঝিয়ে দেবে সে তোমার নয়। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়, কথাটা তিতা হলেও সত্যি। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গের। খারাপ সময়টা হয়তো থাকবে না, দ্রুত কেটে যাবে, এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম। ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। তোমার ইচ্ছাগুলো যদি তোমার জীবনের প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তোমার অনিচ্ছাগুলো তোমার জীবনে স্থান করে নেবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। কখনো এমন কাউকে ঠকাতে চেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব থাকে। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, আর না ভালোবাসা। যাকে এত মিস করি তাকে আই মিস ইউটুকু বলার অধিকারও নেই। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য, আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। এটাই বাস্তবতা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বাইরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না,
মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। কিছু মানুষ আপনাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে, তারা ভুলেই যায় আপনিও একজন রক্ত মাংসের মানুষ। যে যাওয়ার সে চলে যাক, যেতে দাও তাকে, ঠিক সময়ে বুঝিয়ে দিও হারিয়েছে সে কাকে। সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খুঁজুন। যে তোমাকে বোঝে না সে কখনো তার পছন্দ ছাড়া তোমাকে খোঁজেও না। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন।